আসসালামু আলাইকুম। দেখেন, বিকাশ থেকে নাহিদ বলছি বলে এক প্রতারকের কথা কিন্তু আমরা সবাই জানি যে এই প্রতারক হচ্ছে কি করে, একজন হচ্ছে বিকাশ গ্রাহকের ফোন দেয়, দিয়ে হচ্ছে তার মোবাইলে হচ্ছে যে ভুলভাল ইনফরমেশন চায়, তার ওটিপি পাঠায়। এই ওটিপির মাধ্যমে তার টাকা হ্যাক করে সে নিয়ে যায়। তো এই মজার কাহিনীটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে হয়ে গেছিল। বাংলাদেশ ব্যাংকের সাথে 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় হচ্ছে 8 কোটি 10 লাখ ডলার কিন্তু গায়েব হয়ে যায়। মানে এই টাকাটা হ্যাক করে নিয়ে যায়। আমরা যখন যে ভাবতাম যে টাকা পয়সা হ্যাকিং এর ব্যাপারটা কেমনে করা যায়, এই কাজটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে হয়ে গেছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই হ্যাকিং এর সাথে যারা জড়িত ছিল এরকম 13 জন সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাকে সিআইডি শনাক্ত করে, বাট এদের কাউকে আসলে গ্রেপ্তার করে না। এটা তো একটা ওইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার। এই ব্যাপারটা নিয়ে যখন আমরা ঘাটাঘাটি করতে যাই তখন বিভিন্ন তথ্য থেকে জানতে পারি যে এই সময় এই হ্যাকিং এর সাথে জড়িত ছিল মোটামুটি হচ্ছে যে উত্তর কোরিয়ার হচ্ছে কিছু আসলে হ্যাকাররা। এবং এইটা মানে স্পষ্টভাবে বলা যায় যে শুধুমাত্র উত্তর কোরিয়ার হ্যাকার না, উত্তর কোরিয়ার সরকার ব্যবস্থা পর্যন্ত এই আসলে চুরিটার ব্যাপারে আসলে জড়িত ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি একটা জিনিস হ্যাকিং করবেন, এটা তো আসলে এত সহজ না। হ্যাকিং জিনিসটা তো আর মনে করেন মানে আজের হয় না। ফেসবুক আইডি কাদের হ্যাক হয়? যারা হইতেছে যে অ্যাঞ্জেল প্রিয়া নামের আইডি খুলে তাদের আইডি হ্যাক হয়। বাট আপনি যদি একটু স্ট্রংলি পাসওয়ার্ড বা সিকিউর কিছু মেনটেন করেন তাহলে কিন্তু হ্যাকিং এর সম্ভাবনাটা কমে থাকে। তো এই যে হ্যাকিং এর পর্যবেক্ষণ বা হ্যাকিং করা যায় কেমনে, এই জিনিসটা কিন্তু বাংলাদেশ ব্যাংকেরই কিছু আসলে কর্মকর্তারা এই ব্যবস্থা করে দিয়েছিল, পথটা তৈরি করে দিয়েছিল, যার কারণে আসলে হ্যাকাররা আসলে হ্যাকিংটা করতে পারছে। এবং এই যে হ্যাকিং করছে এটাতে যে আসলে শুধুমাত্র হ্যাকাররা লাভবান হয়েছে তা না। আপনি সহজ মানে সহজ সরল বুদ্ধিতে বুঝতে পারেন যে এই হ্যাকিং এর যারা সহায়তা করছে তারাও কিন্তু এখানে লাভবান হচ্ছে। তো এরপরে দেখা গেছে কি, বাংলাদেশ সরকার থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকার এটা নিয়ে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে পর্যন্ত একটা হচ্ছে যে মামলা করছিল। ঢাকায় হচ্ছে সিআইডিরও একটা মামলা করে তদন্ত করছে। ওই সময় দাবি করা হয়েছিল যে এইটার হচ্ছে 20% মতো টাকা আর কি দেশে ফেরত আনা গেছে। কিন্তু মজার একটা ব্যাপার হচ্ছে গত 11 তারিখে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে গভর্নর আহসানিস মনসুর ঢাকায় একটা একটা হচ্ছে যে ব্র্যান্ডিং বাংলাদেশ নামের একটা যে আপনার সম্মেলন মানে একটা অনুষ্ঠানে সে একটা কথা বলছে, যে উনি বলছে যে এই যে আমাদের রিজার্ভ থেকে যে 8 কোটি 8 কোটি 10 লক্ষ ডলার চুরি হয়েছিল, এটার 80% নাকি হচ্ছে ব্যাক করা সম্ভব হয়েছে। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত টাকা যে আসলে আমরা ব্যাক পেলাম, এটা নিয়ে আসলে কোনো হট্টগোল নাই। আমাদের আসলে সরকারের ধরেন আমরা ভুল ভ্রান্তি যেমন আমরা বাইর করে দিই, তেমন সরকারের যে ভালো দিকগুলো আমাদের আসলে প্রকাশ করা দরকার, এই কাজটা কিন্তু আমরা করতেছি না। বা এইটা যে সরকারও করছে এটা কিন্তু আসলে এ পর্যন্ত সরকার ওইভাবে প্রকাশ করে নাই। আমি জানি না সরকার এটা মিডিয়ার কাছে এখনো কোনো খোলাসা করে নাই। তো দেখেন, এইটা যদি আসলে সরকারের যদি একটা যদি তারা যদি মানে এটা প্রকাশ করতে পারে, তাহলে এটা সরকারের জন্য আমি মনে করবো যে এই সরকারের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে এইটা। মানে 8 কোটি 10 লক্ষ ডলার যে আসলে কত টাকা, এটা প্রায় 980 কোটি টাকার মতো। এটা যদি একটা আমরা ব্যাক পাই তাইলে কিন্তু অনেক। বাট বাংলাদেশে যে পরিমাণ টাকা আসলে বিদেশে চুরি হয়েছে, এটার সাপেক্ষে এই টাকাটা আসলে ওটা বড় কিছু না। তারপরও আসলে সরকার যদি এরকম কোন একটা ব্যবস্থা নেয় এবং সরকার যেটা সফলতা লাভ করে এই জন্য, তাহলে সরকার হচ্ছে অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। এবং এইখানে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরো কিছু ব্যাপার আসলে উনি উল্লেখ করছে যে এখানে যে মানে আমেরিকার যে এফবিআই নাম আমরা জানি সবাই, এই এফবিআই এর সাথে নাকি সরকার হচ্ছে ইউনিট সরকার হচ্ছে লিঙ্ক করতেছে যে বাকি টাকা পয়সা গুলোকে আপনি তোলা যায়। এবং এছাড়া হচ্ছে আমাদের দেশের যেসব আসলে আমাদের মহান মহান নেতা এবং আমলারা যেভাবে টাকা পাচার করছে, এই টাকাগুলো উদ্ধারের জন্য তারা কাজ করতেছে। তো এটা যদি হয়, এটা যদি ধরেন যে কিছুটা যদি সরকার সফল করতে পারে, তাইলে মনে করতে পারবো যে ইউনিট সরকার এটা সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট হবে। তো এই ব্যাপারগুলো পজিটিভ নিউজ গুলো আসলে আমরা কেন ছড়াই দিচ্ছি না আমরা জানি না। তো এই ব্যাপারটা আসলে ছড়াই দেওয়া উচিত সবার মাঝখানে যে সরকার একটা কিছু একটা ভালো কাজ করতেছে। সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আমার কথার সাথে সহমত হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আমার কথায় যদি কোনো ভুল থাকে তবে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।